ঠিক নয়। করার জন্য আমি জেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৃষ্টি আকর্ষণ করবো, আমরা সময় স্বল্পতার কারণে আসলে নির্ধারিত এখানে দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য 1 মিনিট করে শুভেচ্ছা বিনিময়। দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএম নিউজে পত্রিকায় জিতে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, সাংবাদিক ইউনিয়নের শিল্প বিকাশের সাংবাদিকদের ভূমিকা প্রেক্ষিতে কক্সবাজার শীর্ষক আলোচনা সভার সম্মানিত মঞ্চ ভূমিষ্ঠ অতিথিবর্গ, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তর থেকে এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সকল কলম সৈনিকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহেশখালী উপজেলার পক্ষ থেকে একটি এই জন্য গুরুত্বপূর্ণ যে একটি আজকে বিষয়, সেই বিষয়ে আমি আমাদের যারা অতিথিবর্গ আমাদেরকে এসে সম্মানিত করেছেন তাদেরকে মহেশখালী উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে আমাদের কলম সৈনিকদের কাজ লিখনি অগ্রগামী থাকবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদের যিনি আজকে উপস্থিত হয়েছেন প্রধান আলোচক, ওনার কাছে আমাদের যে কোনো দুঃসময়ে পাশে থাকার সহযোগিতা কামনা করি। পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও আজকের ওই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকার প্রেক্ষিতে কক্সবাজার শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মহোদয় আফল মোহাম্মদ সহ ছাত্র প্রতিনিধি ও অসংখ্য সাংবাদিকবৃন্দ, শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমার উপজেলা রামু, আমি রামু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং আমাকে নোবেল ভাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন রামু উপজেলার সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে। তাই আমি কক্সবাজার জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং রামু উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার রামু উপজেলার একটা আয়োজনের আমি করছি। আমি এটাও জেলা সাংবাদিকদেরকে সবাইকে আমন্ত্রণ জানাবো এবং আমাদের রামু উপজেলা বিভিন্ন 2-1টা সংগঠনের মধ্যে শুধু সাংবাদিকদের একটা ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে। তাও আমাদের জেলা সাংবাদিকদেরকে নিয়ে রামু উপজেলার সাংবাদিকদেরকে একটা সমঝোতা করার জন্য আমি আমন্ত্রণ জানাবো এবং কক্সবাজার জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের যে কার্যক্রম এবং এটা কক্সবাজার জেলার সাংবাদিকদের সর্বোচ্চ পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমি রামু উপজেলার পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলার কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছে ঢাকা মহানগর কমিটির বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে জুলাই যোদ্ধা কক্সবাজারের একমাত্র শিল্প এলাকা ঈদগাঁও উপজেলার ছাত্র শীর্ষক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায়
আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পর্যটক বান্ধব বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, যার অক্লান্ত পরিশ্রমে পুরো পর্যটন জোনকে সম্পূর্ণ নিরাপদ রাখতে যিনি দিনরাত কষ্ট করে যাচ্ছেন, দিনরাত উনি এবং ওনার টিম কষ্ট করে যাচ্ছেন। যে আজকে যে এই পর্যটনের সাথে ট্যুরিস্ট পুলিশের একটা দারুণ সম্পর্ক। তো আমরা চাই এই কক্সবাজারকে ব্র্যান্ডিং করার জন্য কক্সবাজারের প্রত্যেকটা পর্যটন জোনে পর্যটক স্পটকে যে অধিক নিরাপদ, অধিকভাবে যে কক্সবাজার যেভাবে ব্র্যান্ডিং হচ্ছে এবং কক্সবাজারের পর্যটন সব কিছু যখন সাংবাদিকরা তুলে ধরবেন, ঠিক তেমনি আমাদের কক্সবাজার বিশ্বের কাছে একটা ব্র্যান্ডিং হবে। কারণ কিছুদিন আগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখন শুধু ঢাকা থেকে নয় এবং আমাদের পার্শ্ববর্তী সহ বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি কক্সবাজারের একটা যোগাযোগ শুরু হয়েছে। সো এখন যে পর্যটন বান্ধব সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের নিউজের ভিত্তিতেই এখানকার পর্যটন কেমন, কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তা কেমন, পর্যটকদের মান সেবা কেমন, হোটেল মোটেল জোনের সার্ভিস কেমন, এবং কক্সবাজার যে এই যে ট্যুরিস্টদের জন্য প্রতিনিয়ত ট্যুরিস্ট পুলিশের একটা নিয়মিত হেল্প ডেস্ক আছে এবং তাদের জন্য 24 ঘন্টা অ্যাক্টিভ ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। এই তথ্যটা যদি বিশ্বের সকল পর্যটকদের কাছে পৌঁছানো যায় আপনাদের সাংবাদিকতার মাধ্যমে, দেখবেন কক্সবাজার একটা আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা হিসেবে খুব শীঘ্রই হবে। কারণ কক্সবাজার একটা ডিপ্লোম্যাটিক এরিয়া, কারণ এখানে কক্সবাজারে শুধু পর্যটন নয়, এখানে বিশ্বের বিভিন্ন দেশে, কারণ আমাদের পার্শ্ববর্তী রিফিউজি ক্যাম্প রয়েছে, শত শত দেশি বিদেশি সংস্থা এখানে কাজ করে। সো কক্সবাজার আমাদের দক্ষিণ এশিয়ার সমুদ্র পাড়ে হয়, বঙ্গোপসাগরের তীরে। সো এই এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সমুদ্র পাড়ের পাশাপাশি যে প্রোগ্রামটা করতেছি, এই সমস্ত কিছু যখন আপনাদের সাংবাদিকতায় যখন আপনারা সঠিকভাবে তুলে ধরবেন এবং কীভাবে আরও ধন্যবাদ তারিক ভাই। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়ে সম্মত হয়েছে। আমি জন্য অনুরোধ করছি ছাত্র কর্তৃক যে চাওয়া সেইগুলো লক্ষ্য এবং চাওয়াকে পূরণ করার জন্য আপনাদের কিন্তু উত্থাপন করা এবং আপনাদের ভূমিকা অপরিসীম। সেই নিরিখে আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য শেষ করব। আপনাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট একটি কথা থাকবে, পরামর্শ থাকবে এবং আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কক্সবাজারের উন্নয়ন নিয়ে কথা বলবেন। কক্সবাজারের কিছু দালাল সাংবাদিক রয়েছে এখানে প্রশাসকের সাথে আতাত করে যারা সত্য কলম লেখে তাদের বিরুদ্ধে ক্লিন মারে। কক্সবাজার জেলা প্রশাসকের কাছে কিংবা উদ্যত কর্মকর্তাদের কাছে তাদেরকে কালার করানো হয়। সেই দিকে আপনারা সজাগ থাকবেন। একই সাথে যারা সত্য দেশকে ভালোবেসে যারা কলম হাতে নিয়েছেন, সাংবাদিকতা করছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, সেই সাংবাদিকতা রক্ষাতে আপনাদের ধীর গতিতে আগাত হবে এবং এর জন্য আপনাদেরকে যা কিছু সহায়তা প্রয়োজন 5ই আগস্ট পরবর্তী থেকে আমরা করেছি এবং আমরা জীবন বাজি রেখে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনাদের সেই সহযোগিতা করে যাব। একই সাথে প্রিয় বন্ধুগণ, কক্সবাজারে আপনারা জানেন একটি শিশু হাসপাতাল নেই। কক্সবাজারে শিশু হাসপাতাল করবার জন্য একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। সেই শিশু হাসপাতাল করবার জন্য আপনারা আপনাদের কলম চালিয়ে যাবেন এবং সেইগুলো সংশ্লিষ্ট দপ্তর আপনাদের সেই লেখাগুলো পৌঁছাবেন। আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনারা যদি সেইগুলো যদি রিপ্রেজেন্ট করেন, আপনাদের মাধ্যমে যদি সেইগুলো উত্থাপিত হয়, তাহলে আমরা সহযোগিতা করতে পারবো। কক্সবাজারে একটি শিশু হাসপাতাল হবে। কক্সবাজারের যত কিছু বৈষম্যহীন কোনো বিদ্যমান সংকটগুলো রয়ে গেছে সেগুলো সমাধানের জন্য আমরা সকলে এগিয়ে আসব, আমরা সমাধান করতে পারবো। একই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং মঞ্চ ভূমিষ্ঠ সহ সকলেরকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিরাজি সাহেব এবং সোহাগ আরিফিনকে আমি বক্তব্য দেওয়ার জন্য দেওয়ার জন্য আমরা সম্মানিত নারী উদ্যোক্তাকে হাত তালে দিয়ে স্বাগত জানাবো।
ওকে, এই পর্যায়ে বাংলাদেশ মফস্বল দীর্ঘ 8 বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের কর্তৃক আয়োজিত পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক যে আলোচনা সভায় অত্র সুন্দর আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের প্রতিনিধি সাংবাদিক অপরাধ জগৎ এবং লাল সমাজের সম্পাদক মহোদয় এবং অত্র প্রতিষ্ঠানের যিনি সভাপতি, দীর্ঘ ষড়যন্ত্রের বছরের পর বছর যিনি ষড়যন্ত্রের শিকার ছিলেন জনাব আলহাজ সোহেল আহমদ উপস্থিত আছেন এখানে, সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন এখানে বর্ষিয়ান সাংবাদিক, এশিয়ান টিভি, প্রতিদিনের বাংলাদেশ, বাংলা বাজার পত্রিকার সহ বিভিন্নভাবে যিনি সাংবাদিকের সাথে জড়িত জনাব হাবিবুর রহমান সোহেল সহ নোবেল ভাই উপস্থিত আছেন বর্ষিয়ান ছাত্র নেতারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক আরাফাত সহ আফসার ভাই অনেককে আমি দেখতে পাচ্ছি এখানে, মনসুর ভাই আছেন আমার সামনে, অনেকের নাম নেওয়া সম্ভব হচ্ছে না, এবং আজকের অনুষ্ঠানের আরিফিন ভাই উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা যদি সাইড করে একটু করেন তাহলে পিছন থেকে অনেকে কথা শুনতে পারেন। পর্যটন শিল্পকে যদি বিকাশ করতে চাই তাহলে কথাই আছে ট্যুরিজম এন্ড জার্নালিজম ইজ দ্য একটা আরেকটার গুরুত্বপূর্ণ দিক। আমরা কিছু কথা বলবো আজকে, এই কথাগুলো অনেকের কষ্ট হবে, আবার এই কথাগুলি দিয়েই আমরা একটা যে সমস্যাগুলি আছে সেই সমাধান আমরা বের করব। এই কারণে সাংবাদিকতার খুবই গুরুত্বতা পর্যটন বিকাশে রয়েছে, এবং এই গুরুত্বকে বিবেচনা করে আপনারা যে আজকে আয়োজন করেছেন এই আয়োজককে আমি ধন্যবাদ জানাই। আপনারা জেনে যান যে পর্যটনের 3টা পি রয়েছে। একটা পি হচ্ছে প্রোডাক্ট, সেখানে প্রোডাক্ট থাকতে হবে, পি, এই কক্সবাজারে প্রোডাক্ট রয়েছে। আরেকটা পি হচ্ছে সেখানে প্রাইস লেভেল কেমন, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ল্ডের অন্যান্য দেশের যে প্রাইস লেভেল, আমার দেশের প্রাইস লেভেল কিন্তু খুবই কম। এবার আসি তৃতীয় যে জিনিসটা, সেই তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি, সেটা হচ্ছে পজিটিভ পাবলিসিটি, অর্থাৎ ইতিবাচক পাবলিসিটি। তাহলে পর্যটন থিওরির মধ্যেই রয়েছে যে সাংবাদিকদের একটা ইতিবাচক ভূমিকা পর্যটন বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে পজিটিভ পাবলিসিটি নাই সেখানে পর্যটন কোনো সময় এক্সপান্ড করবে না। তো আজকে যে কক্সবাজার যে অবস্থানে এসেছে, আজকে যে সবাই চিনে, সেই জায়গাটাতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আলোচনা করে সমালোচনা করে, তারাই হচ্ছে এই কক্সবাজারের সাংবাদিকবৃন্দ। তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। কিন্তু পর্যটনের আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা তো হচ্ছে স্টেজেস অফ ট্যুরিজম। যদি কথাগুলি কঠিন হয়ে যাচ্ছে, এটাকে বলে বাটলার থিওরি। এই স্টেজেস অফ ট্যুরিজমের একটা জায়গাতে বক্তব্য আছে যে একটা স্টেজে গিয়ে ট্যুরিজম ডিক্লাইন করে ফেলে, অর্থাৎ পর্যটন সেখান থেকে নিচের দিকে নামতে থাকে, সেখানে টুরিস্ট আসতে চায় না। এই স্টেজের মধ্যে যদি পর্যটন শিল্প ঢুকে যায় তাহলে কিন্তু ওইখান থেকে পর্যটন শিল্পকে টাইনা তুলতে, রিজুভেনাইজেশন করতে যুগের পর যুগ, বছরের পর বছর লেগে যায়, সেটাকে তুলে দেওয়া যায় না। এখন হলো আমার প্রশ্ন হলো যে আমার যে কক্সবাজারের পর্যটন শিল্প কোন অবস্থায় আছে? এটা কি ডেভেলপমেন্ট স্টেজে আছে, না রিজিড পজিশনে আছে, না সাস্টেনেবল ডেভেলপমেন্ট পজিশনে আছে? কোন পজিশনে আছে? আমি আপনি কষ্ট পাইলেও আমার করার কিছু নাই। আই এম সরি টু সে, আপনি জেনে যান, শুনে যান। আবার কেউ যদি আমার সাথে তর্ক করতে চায় তর্কও করতে পারে, কেউ যদি আমার সাথে এই বিষয়টা নিয়ে যুক্তি করতে চায় যুক্তিও করতে পারে। কক্সবাজার পর্যটন শিল্প ডিক্লাইন পজিশন, অর্থাৎ নিচের দিকে, অন্ধকারে আচ্ছন্ন এই পর্যটনের। তার প্রথম কারণ হচ্ছে যে পরিমাণ ফরেন টুরিস্ট আমরা আশা করি, সেই ধরনের ফরেন টুরিস্ট আমাদের এখানে নাই, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে একটা টিকে আছে শুধুমাত্র
ইনবাউন্ড ট্যুরিজমের উপর, অর্থাৎ অভ্যন্তরীণ ট্যুরিজম, আপনার চট্টগ্রাম, কুমিল্লা, কিশোরগঞ্জ, ভৈরব, ঠাকুরগাঁও, দিনাজপুর, অর্থাৎ আমাদের যে বাকি 63টা ডিস্ট্রিক্ট, ওই 63টা ডিস্ট্রিক্টের লোক এখানে আসে বলে এখন পর্যন্ত কুটুমবাড়ির মতো এরকম স্বনামধন্য প্রতিষ্ঠান টিকে আছে। কালকে এই 63টা ডিস্ট্রিক্টের লোক যদি বলে যে আমরা যাবো না, কক্সবাজারের পর্যটন শিল্প দাপাস হবে, এর মানে হচ্ছে পর্যটন শিল্প হচ্ছে এটা ডিক্লাইন সিচুয়েশনে রয়েছে। আপনার দেশের লোক যদি 1 ঘন্টা না আসে আপনার এই এলাকায়, তাহলে আপনার পর্যটন শিল্প টিকবে না। তাহলে এই অবস্থায় যদি হয়, তাহলে বোঝা যাচ্ছে কক্সবাজার পর্যটন শিল্প হলো পিলারলেস পর্যটন শিল্প। এটা ঠিক আছে শুধু অভ্যন্তরীণ কতগুলি পর্যটনের উপর। এবার আসেন, এই কক্সবাজার যে অভ্যন্তরীণ যে ব্যক্তিরা, সেই ব্যক্তিরা কোন শ্রেণীর লোক? খুব বড় লোক শ্রেণীর লোক না। আমি দীর্ঘ 8 বছর ধরে পর্যটন শিল্প নিয়ে কাজ করতেছি, 8 বছর ধরে টুরিস্ট পুলিশে কাজ করতেছি, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম। আপনাদের এখানে 2 বারে মিললে 1 বছর পর্যটনের উপর আমার অনেক থিসিস আছে, অনেক স্টুডেন্টকে আমি পড়াইছি, অনেক ইউনিভার্সিটিতেও আমি পড়াইছি। আপনি জেনে যান আজকের এটার বাস্তবতা। সেটা হচ্ছে আমার যে টুরিস্টটা, এই টুরিস্টের ক্রাইটেরিয়াটা কি? আমার এই টুরিস্টের ক্রাইটেরিয়াটা হচ্ছে মধ্যবিত্ত করে একটা টুরিস্ট। বড় লোক টুরিস্ট যারা আসে তারা এখান থেকে আসে না, তারা চলে যায় হচ্ছে অন্য দেশে, থাইল্যান্ড, ব্যাংকক এবং বালিতে চলে যায়। আপনি ডাটা দেখেন, স্ট্যাটিস দেখেন। এখন আমার যে টুরিস্টটা আসে, সে একটা স্বপ্ন নিয়ে আসে, মধ্যবিত্ত করে সে টাকা জমায়, আস্তে আস্তে ব্যাংকে টাকা জমায়, ব্যাংকে টাকা জমায় আসে, তার স্ত্রী, তার সন্তানকে নিয়ে সে আসে কক্সবাজারে, স্বপ্ন নিয়ে আসে, একটা স্বপ্ন, তার একটাই মাত্র স্বপ্ন। সে স্বপ্নটা হচ্ছে সে কক্সবাজার সমুদ্র দেখবে, সমুদ্র গোসল করবে, আর বালুতে সে ঘোরাঘুরি করবে তার সন্তানটাকে নিয়ে। এটাই তো তার স্বপ্ন, আর তো কোনো স্বপ্ন না। কি আছে আপনার কক্সবাজারে বলেন? এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে সে যখন নামে, আপনার ওয়াল বিচ হোটেলের সামনে যখন সে নামে, নামার সাথে সাথে সে একদল দালালের হাতে পড়ে। যে দালালরা টানাটানি করে, যে টমটমরা তাকে যে পরিমাণ টানাটানি করে, প্রথমে সে বিরক্ত হয়ে যায়। যে হোটেলে যাওয়ার কথা ছিল সেই হোটেলে সে যেতে পারে না, নিয়ে যায় আরেকটা হোটেলে, অর্থাৎ পর্যটক তার ইচ্ছা মতো হোটেলে সে যেতে পারে না। ওই টমটম, ওই দালালোলার খপ্পরে তার ইচ্ছা মতো ওই হোটেলে যাইতে হয়। আর ওই দালালোলার সাথে, ওই টমটমওয়ালার সাথে ওই হোটেলওয়ালার একটা সম্পর্ক আছে, গেলে 1000 টাকা দিয়ে থাকে, 1000 টাকা একটা কমিশন আছে। আপনারা জেনে যান বাস্তবতা কি। আমি প্রধান যিনি সভাপতি মহোদয় আছে, এই সভাপতি মহোদয়কে আমরা জানাতে চাচ্ছি যে এটা আপনারা পর্যটন শিল্পের বিকাশ চাচ্ছেন, আপনারা বলবেন যে আপনার টুরিস্ট পুলিশ, আপনি এগুলির বদনাম বলতেছেন। দিস ইজ নট দ্য বদনাম, দিস ইজ দ্য ক্রিটিসিজম। আপনার মাথার উপর ছাতা, আপনার ছাতার মধ্যে অনেকগুলি ছিদ্র, তাহলে আপনি বৃষ্টিতেও ভিজবেন, আপনি রৌদ্র করবেন। সো আলোচনার প্রয়োজন আছে। এই হোটেলে যাওয়ার সাথে সাথে ওই হোটেলের মধ্যে তাকে নেবে, যে হোটেলটা তার ডিজায়ার ছিল সেই হোটেলে গিয়ে তার রিজার্ভেশন নাই, রিজার্ভেশন তার ক্যান্সেল। তখন তার কাছ থেকে টাকাটা তুলতে গেলে তাকে বলে যে আপনি রিজার্ভেশন দিয়েছিলেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন নাই, এখন 5000 টাকা রিজার্ভেশন দিয়েছেন, তাকে কোনো রকম 3000 টাকা দিয়েছে ওখান থেকে ওই টমটমওয়ালার সাথে, ওই দালালের সাথে করে তাকে কটের জুন এলাকার যে বাঙ্গাচূড়া যে একটা হোটেল আছে সেখানে তাকে দিয়ে দেয়। ওইখানে ওই হোটেলগুলিতে তার নাই কোনো এসি, নাই কোনো বিছনাপত্র। আমি পরশুদিন একটা হোটেলে গিয়েছিলাম, নাম বলে দিই, হোটেলটার নাম কি, লাভলা কি যেন হোটেল, একটা লাভেলা হোটেল। আমার মনে হয় সেখানে যদি কাউকে মাগনা থাকতে দেওয়া হয়, হোটেলের মালিক বলে শুনছেন আমার কথা, মাগনাও যদি কাউকে থাকতে দেয়, এরকম পচা বিছনা, এরকম পচা অবস্থা। আমি ওখানে মাদক ধরতে গিয়েছিলাম, মাদক সেবী, মাদক ব্যবসায়ী, আমার হোটেলের ভিতর ঢুকে আমার বমি এসেছে। এই ধরনের একটা হোটেলের কাছে তাকে দিয়ে দেওয়া হয়। অথবা যে হোটেলটার মধ্যে ইয়াবা বিক্রি হয়, জেনে যান পরশুদিনে এই হোটেলের মালিক পক্ষের 10টা ফ্ল্যাট আছে, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মালিক যদি ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকে, সে প্রকাশ্যে স্বীকার করেছে। সে হোটেলের মালিক হয়ে আমার ইয়াবার যে ব্যক্তি যার কাছ থেকে ইয়াবা সে বিক্রি করেছে, তার কাছে যে টাকা ট্রানজাকশন করেছে, সে টাকা ট্রানজাকশনের ঘটনা আমার কাছে আছে। তো তার হোটেলের মতো যদি হোটেলে নিয়ে যায় 180 পিস ইয়াবা সহ, সে আরেকটা হোটেলের মধ্যে, ওই যে হোটেলটা বললাম ওইখানে দালাল পাঠিয়েছে, সেটাও ধরা খেয়েছে। এই ধরনের একটা হোটেলে যদি নিয়ে যায় তাকে, তো পর্যটকের মন কিরকম খারাপ হয় শুনে।
কিছু করার নাই, তো যেতে হবে। যেতে যেতে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে তার মোবাইলটা নাই। এখানে কতগুলো মোবাইল চোর ছিনতাইকারী সেখানে দাঁড়া থাকে। অঝরে কান্না আমরা তাকে দেখেছি। গতকালকে এক মহিলা, আপনি দেখেন পর্যটন আপনার কক্সবাজার কোথায় আছে। বড় বড় আলাপ তো শেষ নাই এক একজনের কক্সবাজারে। বড় আলাপ শুনলে তো একেবারে মনে হয় বুকটা ভরে যায়। যেতে যেতে যায়, কোনো রকম যদি গিয়েছে 20টার মধ্যে যায়, বালু তো নাই, বালু নাই, শুধু মার্কেট আর মার্কেট। কয়েকদিন আগে সেই বালুকে খেয়ে ফেলতে চাইছিল লাল গরুলারা। সেই লাল গরুলাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি। তাদের বক্তব্য যে বালু লাগবে না, লাল গড় হইলে হবে। তো লাল গড় তো ছিল না। যাই হোক, লাল গড় চলে গেছে। কোনো রকম যদি যায় কক্সবাজারে, তার প্রিয়তমা সে ভালোবাসার মানুষটা তার ছোট বাচ্চাটা নিয়ে ছবি তুলে, পরে সে ক্যামেরাম্যানের খপ্পরে। 540 জন ক্যামেরাম্যান, কোনো বিচে 540 জন যদি পর্যটকও থাকে না, 540 জন ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যানের ট্রেড লাইসেন্স কার্ড কোত্থেকে সে কার্ড পাইল, সে তার কার্ডের মালিক কেনা। ক্যামেরাম্যান কয়েকদিন আগে একজন পর্যটকের নাক চোখে ঘুষি দিয়ে তার চোখ ফাটিয়ে ফেলেছে। কীটকট ব্যবসায়ী, তার না কোনো আছে লাইসেন্স, না আছে তার কোনো কার্ড, না আছে তার কোনো নবায়ন। কে তার মালিক সে নিজেও জানে না। তাদেরকে ধরে আনছি, মালিক খুঁজতে খুঁজতে দিয়ে 5 সিঁড়ি মালিক ডাকায়। সে কবে কার্ড দিছে জানেও না, ক্যামেরা দিয়ে রাখছে। ওরও ভাড়া দিছে, ও ভাড়া দিছে, ভাড়ার কোনো চুক্তিও নেই। এখন এই পর্যটক যদি এই ক্যামেরাম্যান দ্বারা যদি একটা ছুরির স্টেপিং হয়, তাহলে আমরা তার গলার মধ্যে যে কার্ডটা আছে, কার্ড দিয়ে খুঁজলে এই ব্যক্তিকে আসামি করা যাবে না, কারণ এই কার্ডের মালিক সে না। ব্যবস্থাপনা কোথায় দেখে। এরপরে কোনো রকম গোসল করতে যায়, সাঁতার জানে না পর্যটক, নিজেও কোনো রকম হাবুডুবু খায়, সে চলে আসে। যাই হোক, বউ নিয়ে মনের আনন্দে অন্তত সমুদ্রকন্যাকে সে ছুঁতে পারল। বালুতে আসলো, বালু তো দখলের পর্যায়ে, তার এখানে স্বপ্নভঙ্গের পরিস্থিতি। তারপর সে আসে হলো রাতের বেলা কিটকোটে বসবে। ওইখানে হলো আপনার 160 জন থার্ড জেন্ডার। 160 জন থার্ড জেন্ডার যদি বুর্গা বাহিনী, বুর্গা পরে যদি মেয়েদের সাথে মিশে থাকে, তাহলে কি রকম যন্ত্রণার শিকার হয়। এখানে বাজার বসে, বাজার আমি স্বীকার করে নিচ্ছি। এখন বলতেছি যে আপনার টুরিস্ট পুলিশ কি করে, সেই জায়গায় আসতেছি। এই বুর্গা মহিলাদেরকে টুরিস্টরা করে কি, কতগুলো টুরিস্ট আসে, এদের সাথে দর কষাকষি হয়েছে গরুর হাড়ের মতো। দর কষাকষি করে ওদেরকে নিয়ে আসে হলো আপনার কটের জন্য। টমটমোলাদের এটা টমটমোলা আছে, কটের জনের এই রুমগুলিতে নিয়ে আসে পর্যটককে। আসার পরে এই কটের জনের মধ্যে আবার 6টা রুম আছে। এই 6টা রুমের মধ্যে 6টা সুড়ঙ্গ আছে। এই 6টা সুড়ঙ্গের মধ্যে আল্লাহ অবস্থায় জানে এই সুড়ঙ্গগুলোদের কটের জনের মধ্যে কি অবস্থায় তারা থাকে, কখন কোন পর্যটক কোন বিপদে পড়ে সেটা আল্লাহ জানে। এই সুড়ঙ্গ আমরা আবিষ্কার করে তাদেরকে বন্ধ করতে বাধ্য করেছি, বলছি সুড়ঙ্গ বন্ধ করে। তারপর ইস্পাওয়ালাদের কথা তো বলে লাভ নেই, বারবার গিয়ে বলে ইস্পা করাবেন কিনা, ইস্পা করাবেন কিনা। এই ইস্পাওয়ালার যন্ত্রণার একটা আছে, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বয় আছে, তাদের নাম হলো 20 বয়। এরা হলো মেসেজ করে 5-7টা মিললে সে একজনকে ধরে ঠাস করে তার মোবাইলটা নিয়ে যায়। এই হলো পর্যটকের মনের অবস্থা। দেখেন কোথায় সে যেতেছে। আস্তে আস্তে হোটেলে আসে, যাওয়ার পথে কোনো রকম সে চেকিং করে, চেকিং করার পরে তারপর বাসে যখন উঠে, বাসওয়ালারা শহরের ভিতরে ঢুকে, বাস যাইতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে কোনাডার মধ্যে। শেষ পর্যন্ত আপনার এক সাংবাদিক ভাই আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমার বাচ্চা নেই, মারা যাচ্ছি, বাস ছাড়তে বলেন। সে ছাড়ে না, কারণ তার কোন ভিআইপি পয়সা রয়েছে, তার ভিআইপি না আসা পর্যন্ত সে বাস ছাড়বে। আর এমন যান জট এখানে। এইরকম একটা সার্কেলিং এর মধ্যে আমাদের পর্যটন, এই কক্সবাজার পর্যটন শিল্পের ব্যবস্থাপনার মধ্যে যদি একটা পর্যটক যাওয়ার সময় বাড়িতে গিয়ে বলে আর জীবনও কক্সবাজার যাবো না, এরকম বলে, এই যদি হয় তার সার্কেলিং এর অবস্থা। এই অবস্থায় আমরা, এই অবস্থাটা থেকে আমি যখন পেয়েছি, আমরা চেষ্টা করেছি ছিদ্র বন্ধ করা যায় কিনা। আমরা টুরিস্ট পুলিশ, এই যে আমার সামনে বসা আছে ইন্সপেক্টর, এই বসা আছে ক্যাফের সাহেব বসা আছে, পারভেজ সাহেব বসা আছে, ইন্সপেক্টর জাহিদ বসা আছে, জাহাঙ্গীর বসা আছে, বড় বড় থানার ওসি, তারা অর্ডার করেছে, কমান্ড করেছে। আমরা এডিশনাল ডিআইজি রেবন পড়া লোক, আমরা আয়নার ভিতরে থাকে সাধারণত, সবাই ওয়ারলেসে কথা বলে শেষ। আমরা প্রতিজ্ঞা করেছি, বাদ দেন সব, আসেন মাঠে নামি,
দেখি কি করা যায়, এই অবস্থা থেকে উত্তোলন করা যায় কিনা। গত 6 মাসে আমরা অবস্থান নিলাম প্রথম যে ব্যক্তিটার বিরুদ্ধে, সেই ব্যক্তিটা হলো ছিনতাইকারী। এক ব্যক্তি সাইফুল নামক ব্যক্তি 30টা ছিনতাই করেছে, তাকে আমরা গ্রেপ্তার করেছি। 34 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। বাসমান যেই অপরাধী আছে 30 জনকে গ্রেপ্তার করে 64 জনকে একবারে থানায় দিয়েছি। এবং যারা দুঃস্থতা করেছে সেই দুঃস্থতার 5 জনকে গ্রেপ্তার করে 164 এর আধারে আমরা 13 জনকে গ্রেপ্তার করেছি। থার্ড জেন্ডাররা আমার বিরুদ্ধে মিছিল করেছে। ক্যামেরাম্যান 18 জনকে গ্রেপ্তার করে জব্দ করে আদালতে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছি। হোটেলে মাদক ব্যবসা করা যাবে না, এই মাদক ব্যবসায়ী 2 জনকে গ্রেপ্তার করে সহ শত আমরা ইয়াবাকে আমরা হোটেল থেকে বের করে হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত বাধ্য হচ্ছি এখন আমরা ব্যবস্থা নিতে। এইভাবে আমরা একটার পর একটা চেষ্টা করে যাচ্ছি। আপনার কবিতা চত্বরে আমার পর্যটক এসে কিট করে বসার কথা ছিল। কার আস্কারায়, কার দুঃসাহসিকতায় এই কবিতা চত্বরে ছোট ছোট ঝুপড়ি তৈরি করা হয়েছিল। ঝুপড়ি তৈরি করে আমার যে বাচ্চাগুলি সকালবেলায় ওখানে যায় স্কুলের নাম করে, সেই স্কুলের নাম করে, কলেজের নাম করে সাদা সাদা ড্রেস পরা বাচ্চাগুলি সেখানে পড়ায় অন্যরা নিয়ে এখানে বসে তাদের সাথে কি ধরনের সামাজিক অবক্ষয়ের পরিস্থিতি সেখানে সৃষ্টি করেছে পর্যটক সেখানে বসতে পারে না। আমরা টুরিস্ট পুলিশ আমরা অভিযান, আমি নিজে অভিযান চালিয়ে সেই কবিতা চত্বরে সেই অব্যবস্থাপনা আমরা ভেঙে দিয়েছি। সেই ব্রিজ, সেই মাফিয়া চক্রের বিরুদ্ধে যারা গত 17 বছর ধরে আমার 2 একর জমি দখল করে রেখেছিল, আমরা মারমেডের সেই ব্রিজ ভেঙে দিয়ে মারমেডের ব্রিজকে আমরা আলাদা করে দিয়েছি। আমরা আমার পর্যটক অনেক শখ করে মাছ বাজে খেতে যায়। এই ফিশ ফ্রাইয়ের যে মাছ বাজির যে ব্যবসায়ীরা দেখাই হলো একটা মাছ, ভিতরে গিয়ে দেয়া হলো তাকে সবচেয়ে পচা মাছটা, এমনভাবে বাজে একটা দিয়ে আমার কথা শুনতেছে, আমার ধারণা ওরা শুনতেছে, আমি চাই শুনুন। এমনভাবে মাছটা বাজে, যে তেলটা দিয়ে বাজে মনে হয় এটা একটা কেরোসিন অথবা একটা কি জানি একটা মোবিল দিয়ে বাজতে। এটাকে তাকে খেতে হবে। আমার এলাকার ভৈরবের পর্যটক আসছে, আমার সামনে চোখের পান্না করে ফেলছে। ভাই আপনার এই পর্যটক ইয়াকে বললাম, ফিশ ফ্রাই ওলাকে বললাম বদলায় দেন, বদলায় তো দিল নেই, উল্টা আমি খাইলাম না, তারপর আমার টাকাটা পুরা নিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছি। আমরা টুরিস্ট পুলিশ তাদেরকে আমরা কঠিনভাবে আমরা তাদের বিরুদ্ধে অভিযান আমরা চালিয়েছি। প্রত্যেকটা জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে আপনার এই আমাদের অভিযান। আজকে গত 6 মাস আমরা করেছি। কয় দিক দিয়ে দেখবে টুরিস্ট পুলিশ অপহরণ করে এখানে একটা নতুন একটা জায়গা করে ফেলেছে। অন্য জায়গা থেকে ক্লাস 9-10 মেয়েদেরকে এনে এখানে নিয়ে আসে, ডিসপ্লেস করা হচ্ছে অপহরণ। সেই অপহরণের বাচ্চাগুলিকে আমরা উদ্ধার করে দিয়েছি টুরিস্ট পুলিশ। এই আমার ওসিদের নেতৃত্বে আমাদের টিম প্রায় 10 থেকে 12 জনকে আমরা উদ্ধার করে দিয়েছি। আপনি টুরিস্টরা আসে, স্বাভাবিকভাবে টুরিস্টরা অনেক সময় মোবাইল হারিয়ে ফেলে। আমার টুরিস্ট পুলিশ রাতের পর রাত কষ্ট করে চোখ ধাঁধা হয়ে যায়, কম্পিউটারে সিরিয়াল কালেকশন করে দিয়ে আমরা গত কয়েকদিনে 26টা ম্যাক্সবুক মোবাইল আমরা উদ্ধার করে দিয়েছি। আপনার টুরিস্টরা এসে এখানে শিশু হারিয়ে ফেলে, এই মাথা থেকে একবার চিৎকার করে ওই মাথাতে যায়, ওই মাথাতে চিৎকার করে বা মা এই মাথাতে আসে, সেই সাফা মারওয়ার পাহাড়ের মতো দৌড়াদৌড়ি করে সন্তানের জন্য। আমার সন্তান কোথায় আর কাঁদতে থাকে। আমার সেই বাঙ্গাচোরা টুরিস্ট পুলিশ যার পিছনে সাংবাদিকরা সারা দিন লেগে থাকেন, সেই টুরিস্ট পুলিশ 150 জন পরিবারেরকে 150টা শিশুকে আমরা সামিয়া, লামিয়া, রাফি, মাফি যাকে বলে তাদেরকে আমরা তুলে দিয়ে এই 50 জন 100 পরিবারকে আমরা তাদেরকে বাচ্চাগুলোকে উদ্ধার দিয়েছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। নতুন একটা সমস্যা তৈরি হয়েছে, এখানেও টুরিস্ট। আমার টুরিস্ট কিভাবে আসবে? আমার টুরিস্ট পুলিশে এখানকার কয়েকজন ছেলে তারা গ্রেপ্তার হয়েছে। আমি যুব সমাজের যারা এখানে এসেছে, এখানে বসেছে, আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে তাদেরকে এখানে আনার জন্য। বিকজ তাদের শোনার দরকার আছে, প্রতিবাদের তাদের দরকার আছে। 5ই আগস্টের পরে তারা প্রতিবাদ করে তারা যে সমাজ তৈরি করেছে, সেই সমাজের যেই রন্ধ্রে রন্ধ্রে যে অবস্থা, এই অবস্থার পরিবর্তনের জন্য তাদের প্রয়োজন আছে। আমার এই কক্সবাজারের ছেলে, আমার সেই 11 বছরের মেয়েটাকে, পর্যটকটাকে গালের মধ্যে কিস করেছে। সেই গালের মধ্যে কিস করার কারণে তার ভাই প্রতিবাদ করেছে, তার ভাই প্রতিবাদ করার কারণে তার ভাইয়ের হাতটা ভেঙে দিয়েছে। বলেন এখানে পর্যটন আসবে কি আসবে না? আমরা টুরিস্ট পুলিশ সেই চক্রকে গ্রেপ্তার করেছি। 5 জন ছেলে এসেছে বান্দরবন ইউনিভার্সিটি থেকে, এসে আমার এক নববধূ একজনের গায়ে হাত দিয়ে তাকে অপমান করেছে, তাকেও আমরা 10 ধারায় আমরা মামলা দিয়েছি। অর্থাৎ ইফটিজিং
এখানকার দুষ্ট ছেলেরা আমার পর্যটককে ইফটিজ করে, সেই ইফটিজারকেও আমরা 10 জনকে গ্রেফতার করেছি। এভাবে যদি চলতে থাকে, কে ক্যামেরাম্যানকে নিয়ন্ত্রণ করে জানতে চাই, কে স্পাকের ট্রেড লাইসেন্স জানতে চাই, কে এই সাংস্কৃতিক কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে জানতে চাই। আমরা না হয় ছিনতাইকারীর দায়িত্ব নিলাম, এত অব্যবস্থাপনা, এত অন্ধকার কেন? বারে বারে বলার পরেও কেন আমার বীজ ফকফকা হচ্ছে না? আমি জানতে চাই কেন বীজটা ফকফকা হচ্ছে না। 1 থেকে 4 তারিখ পর্যন্ত যে পূজার ছুটি ছিল, সেই পূজার ছুটিতে আমাদের অফিসারদের পকেট থেকে 16,000 টাকা দিয়ে ডেকোরেশন থেকে আমরা লাইট ভাড়া করে, সেখানে আমরা লাইট লাগিয়ে ফকফকা করে আমরা পূজার এই প্রতিমা বিসর্জনের আমরা ব্যবস্থা করেছি। আমি নিজে আমরা সেখানে দাঁড়িয়ে থেকেছিলাম। 1 থেকে 4 তারিখ পর্যন্ত কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা করতে যাই না। এখন ছিনতাইকারীরা নতুন করে ছিনতাইকারীরা অভিনব কায়দায় তাদের মোডাস অপারেন্ডি চেঞ্জ করেছে। তারা এখন শহরের ভিতরে আসতেও আমার একজন পর্যটককে স্টেপিং করে তারা হাসপাতালে পাঠিয়েছে। এই পর্যটক কোনদিন আসবে বলেন? কোনদিন আসবে না। এইরকম অনেক যন্ত্রণার মধ্যে আমাদের পুলিশকে কাজ করতে হয়। আমরা এরপরেও ক্ষান্ত নয়, আমাদের সুনাম আছে। রাশিয়ান সেই নাগরিক মনিকা কবির, সে রাশিয়ার ব্লগার, তার মানিব্যাগ হারিয়ে গেছিল, তার পার্সের সমস্ত কার্ড হারিয়ে গেছিল। সেই কার্ডগুলিকে আমরা 2 দিনে অপারেশন করে আমাদের পাহাড়ের গোয়া থেকে এনে দিয়েছি। সে সারা রাশিয়া আমাদের কক্সবাজারকে প্রশংসা করেছে। লোন করে, ব্যাংক থেকে লোন করে 5.5 লাখ টাকা দিয়ে একজন ফটোগ্রাফার ঢাকা থেকে এসেছিল। সেই ফটোগ্রাফারের ক্যামেরাটি টমটমের মধ্যে ছিল, টমটমওয়ালা সেই ক্যামেরাটা নিয়ে গিয়েছিল, নিয়ে তার বাসায় রাখছে, পরে বিক্রি করবে। সেই টমটমওয়ালাকে 22 ঘন্টা অপারেশন করে আমরা সেই ক্যামেরাটা আমরা উচ্ছেদ করে সেই ক্যামেরাম্যানের কাছে আমরা সেই ব্যক্তিকে দিয়েছি। অজরে সে কান্না খুশিতে। তারপর দেখেন এটার উল্টা পৃষ্ঠা দেখেন, জার্মানের একজন নাগরিক আপনার একটা হোটেলে, কি জানি হোটেলটা বলে গেলাম, মিশুক নাকি হোটেল এখানে আছে, সেই হোটেলে আসলো পানি খাইতে, তাকে ট্যাপের পানি দিল, ট্যাপের পানি দিয়ে তাকে মিনারেল ওয়াটারের দাম করলো। সেই ব্যক্তি সারা দুনিয়া, সে যে একটা ক্লিক করছে, এই ক্লিকটা জার্মান সবাই দেখছে। ইমার্জেন্সি তাকে গ্রেপ্তার করে, ওই হোটেলের মালিক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাকে তাড়াতাড়ি তার বেটার টাকা ফেরত দিয়ে ওই বেটার কাছে আমরা সরি টরি বলে আমরা ইজ্জত কোন রকম বাঁচি। কেন সবকিছুকে টুরিস্ট পুলিশকে করতে হবে? কেন পর্যটন শিল্পের বিকাশে টুরিস্ট পুলিশেরই কাজ দেখ? আপনাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারের কাজ রয়েছে। আমার হোটেল মালিক সমিতিকে দেখতে হবে, হোটেল মোটেল যে অফিসার অ্যাসোসিয়েশনকে তাদেরকে দেখতে হবে, সুধী সমাজকে আগে আসতে হবে, ছাত্র সমাজকে আগে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। নতুন করে আবার চাঁদাবাজি শুরু হয়েছে, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমি হুঁশিয়ারি করে দিচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে, এই চাঁদাবাজের কোনো একটা নিউজ যদি আসে, সে যেই হোক চরম অপমানের শিকার হবে। আমি বলে দিচ্ছি, তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু বলে দিলাম, কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। আপনাদেরকে কেউ লাঠি দেয় নাই, সরকার কোনো দায়িত্ব দেয় নাই যে সেখানে গিয়ে চাঁদাবাজি করবেন। চাঁদাবাজি বন্ধ করতে হবে এই কক্সবাজারে। আমি বলে দিচ্ছি, হুঁশিয়ারি করে দিচ্ছি সেই 2জন ব্যক্তিকে, নাম নিতে চাচ্ছি না, যেটা কিছুদিন আগে আপনারা জেলে থেকে ছিলেন। আমার পর্যটন এলাকায় চাঁদাবাজি আপনারা শুরু করেছেন ছোট ছোট দোকান থেকে, তারা বিচার দিয়েছে। আমরা পুলিশ কিন্তু আবার আমরা টুরিস্ট পুলিশ আপনার পিছনে আছি। যে কোনো সময় আপনাকে আমরা গ্রেপ্তার করব এবং জাতির সামনে, সবার সামনে আপনাকে মঞ্চে দাঁড়া করাবো। এবার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং এই ধরনের যে ধরনের হোটেলগুলি আমার পর্যটককে হয়রানি করে, যে ক্যামেরাম্যানগুলো হয়রানি করে, এগুলি প্রতি মাসে আমরা প্রত্যেকটা মিটিংয়ে এবার মঞ্চে দাঁড়া করাবো যে এই লোকটা এই কাজটা করছে। এছাড়া আর আমার এই পর্যটন শিল্পকে বাঁচানো যাবে না। বিকাশ তো পরের আলাদা, আগে বাঁচাইতে হবে, তারপর বাচ্চাটাকে বড় করতে হবে। আমার বাচ্চা এখন বাচ্চাই রয়ে গেল এবং তাকে গলা চিপে সবাই মিলে আমরা ধরতেছি, আর বড় বড় ফোরামে গিয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছি, বড় বড় আলোচনা করছি। এগুলি বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি সাংবাদিক ভাইরা যেভাবে কাজ করছে, সাংবাদিক ভাইরা যদি সব জায়গা থেকে যদি কুচাকুচি বন্ধ করেন, নিজেদের মধ্যে কনফ্লিক্ট বন্ধ করেন, আপনার মেয়েটা যদি ধরে কোনো কারণে ভুল করে একটা ছেলের সাথে পালিয়ে গেল, পরবর্তীতে যদি তার সংশোধন হয়, সে যদি ডিগ্রি পাস করে, এমএ পাস করে একটা ভালো চাকরি পায়, তার যদি একটা ভালো জায়গায় বিয়ে হয় বিসিএস কারাদের, তাহলে আপনি কি কথাটা বলবেন যে ভাই আমার মেয়েটা কিন্তু ভালো বিসিএস কারার, কিন্তু ভাগ্য গেছিল 6 মাস আগে? বলবেন নাকি? তাইলে আপনি আপনার কক্সবাজারকে কেন মেয়েদের মনে করেন না?
কেন নিজের মাথা মনে করেন না? এত কেন দুল বাড়ান, এত নেগেটিভ পাবলিসিটি কেন? কারণটা কি? যে সমস্যাটা ইন্টারনালি সমাধান করা যায় সেই সমস্যাটা আপনি ইন্টারন্যাশনালি ভিউজ ফর নিউজের জন্য সাংবাদিক ভাইয়েরা সারাক্ষণ একটা মোবাইল নিয়ে পিছিয়ে লেগে থাকেন। আপনি যখন দুইটা হিজড়া দেখেন, আপনি ভিডিওটা না করে আপনি আমাকে ফোন দেন যে ভাই এখানে দুইটা হিজড়া আছে, আসা হিজড়া দুটাকে নিয়ে যান। আপনি ভিডিও করে ভিউজ ফর নিউজ করে দিচ্ছেন। আগামীকাল সকালবেলা যে 10টা পর্যটক আসার কথা ছিল আসে না। আপনি যে দুইটা ছিনতাইকারীকে দেখছেন বসে আছে, আপনি ওকে ভিডিও না করে আমাকে ফোন দেন যে ভাই এখানে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারী আসছে। আপনার তো কোনো রুল দেখি না। আপনার কাজ হচ্ছে কি জানেন? আমি কতজনে দেখলাম সারাটা দিন কেমনে এই কক্সবাজারকে পচানো যায়, পচায় টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজিকে পাঠায় বুঝাবার চায় যে মিয়া আপনি কোনো কামই করেন না। তরু মিয়া, আপনি কি জানেন সে প্রিন্স হোটেলের এই যে স্বামী স্ত্রী মদ খায় ঝগড়া করছে, বাচ্চা ইনসিকিউর হয়ে গেছিল, টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রাত 2টা বাজে যাইতে হইছে, বউর এক রুমে স্বামীর আরেক রুমে। আপনি কি জানেন আমার পচা লাশকে আমাকে তুলতে হচ্ছে? আপনি কি জানেন যে হারানো বাচ্চাকে আমাকে তুলতে হচ্ছে? আপনি সারাদিন, আমি সারা রাত সজাগ থাকি। আপনি কি বলেন? আপনি সেই 2020 সালের থার্ড জেন্ডারদের ছবি মাটি দিয়ে আপনি নিউজ পর ভিউজ করেন, আর সারা মানুষ কক্সবাজারকে গালিগালাজ করে। এই অবস্থা চলতে পারে। আমি আপনাদের অনুরোধ করব, ভালো ভালো নিউজ। আমার সে সমুদ্র আছে, 3টা এস থাকলে একটা পর্যটন শিল্প কোনো দেশে থাইমা থাকে না। একটা এস হলো সি, একটা এস হলো স্কাই, একটা এস হলো স্যান্ড। আমার কিন্তু এখানে 3টা জিনিস আছে। আমার সেই সমুদ্র প্রেম করে তার আকাশের সাথে, আকাশ যখন সে ভালোবাসার মানুষের সাথে যখন সে প্রেম করা শুরু করে, তখন আমার যে বালু আছে, আমার যে বালু রাশি, সে উত্তপ্ত হয়ে যায়, সে তার চিকমিক সে রূপ ধারণ করে, সে সহ্য করতে পারে না। তার রূপে পড়ে সে সমুদ্র যখন তার কাছে আসে, বারে বারে আসে, বারে বারে যায়, একটা করে চুমু খায়। এই 3 জনের যে রূপের খেলা কোনোদিন তো দেখলাম না কোনো একটা পর্যটনের, কোনো একটা কক্সবাজারের ভাইরাও তুলে ধরছে। এখানে একটা রূপের খেলা আছে। আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে হিমচুরি যাবেন, ডান দিকে হচ্ছে পাহাড়, বাম দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে সমুদ্র, বাম দিকে হচ্ছে পাহাড়, মাঝখানে পিচ ডালা পথ। আপনি যখন আপনার সুন্দর গাড়িটা নিয়ে একটা স্লো একটা গান দিয়ে যখন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে যাবেন, কত সুন্দর দৃশ্য আপনার এখানে আছে। আপনি মহেশখালী যান, পাটোয়ার থেকে যান, আমার কক্সবাজারকে ফুটে তুলে ধরে। সেটা না করে কিছুদিন ধরে আরেকটা সিনি তৈরি হয়েছে, কোন পর্যটক আসে তার পিছনে গিয়ে তার গোসলের ছবি দৃশ্য করে ধরা পড়েছে কয়েকদিন আগে কক্সবাজারের ছেলে টিকটকার। সুন্দর জিনিসগুলোকে তুলে ধরার মধ্যে কেউ নেই। আসি কত সুন্দর জিনিসটাকে তুলে ধরা যায়, আর কত অসুন্দর মানুষগুলোকে প্রশ্রয় দেওয়া যায়। কিটকোটলা ধরা পড়লে, কিটকোটের নাকি নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি বাড়িছে, ওনারা গিয়ে আমাকে তদবির করে। ক্যামেরাম্যান যে কিছু করলে ক্যামেরাম্যানের তদবির করে। বীজকর্মীরা ওইখানে, বীজকর্মীদের দাপটের শেষ নাই, তাদের বাদশাহের শেষ নেই। তাদেরকে কিছু করলে তাদের আবার গুরুজির আইসা আবার আমাদেরকে বাঁচ দেয়। এইভাবে ছিনতাইকারীরাও এখন কোনো না কোনো দলের সাথে মিশে গেছে, কোনো না কোনো দলের সাথে। বললেই ফোন দিলে বলে ও নাকি ওই জুলাই আন্দোলনে ছিল, এই আন্দোলনে ছিল, সেই আন্দোলনে ছিল। যদিও ওরা বলেছে আমাদের কোনো ছিনতাইকারী আমাদের কোনো দলের না, তারা নিজেরা ছিনতাইকারী ধরে দিয়েছে। অসংখ্য ছিনতাইকারী ধরে দিয়েছে। তারেকের এলাকায়, ঈদগাহ এলাকায় দিন রাত কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন কাজ করে যাচ্ছে, ছাত্র দলের ছেলে এই যে সাদিক কাজ করে, সাইদ কাজ করে যাচ্ছে। তাদের কাজের কারণে কিন্তু একটা নিয়ন্ত্রণে আসছে। আসার কথা হচ্ছে একটা নিয়ন্ত্রিত অবস্থায় এসেছে। বাকিটুকু যেই কথাগুলি বললাম সেই জায়গাগুলিতে যদি সাংবাদিক ভাইয়েরা যদি বিভিন্ন পুরাণ নিয়ে বিভিন্ন সুদী সমাজে বন্দনা করেন, তাহলে আমি বলে দিচ্ছি আমি তো পৃথিবীতে বেশি দিন থাকি না। আমি যেতে এডিশনাল দিয়ে যে পোস্টটা আমার না, আমাকে আমার নির্ধারিত জায়গায় চলে যেতে হবে। আমি যাওয়ার আগে বলে গেলাম, আপনার পর্যটন শিল্প কিন্তু আন্ডার দ্য ডার্ক। আপনার বালিয়ারিকে উচ্ছেদ করতে গিয়ে যদি এত ক্ষমতা খাড়িত হয়, আর আমরা চলে যাওয়ার পরে কি অবস্থা হবে আপনারা জেনে যাবেন। আমি যে ডার্কগুলির কথা বললাম, যে ছিদ্রগুলির কথা বললাম, সেগুলির কোনো সমস্যা না, এগুলি কোনো চ্যালেঞ্জও না। এগুলি হচ্ছে ছোট ছোট প্রবলেম। এই প্রবলেমগুলিকে আপনারা সবাই মিলে যারা কক্সবাজারে আছেন, অনুরোধ করে যাচ্ছি, পায়ে ধরে, হাতে ধরে না, প্লিজ আপনারা দায়িত্ব নিন এবং এগুলিকে সমস্যার সমাধানের চেষ্টা করুন। আমরা টুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছি। 24 আওয়ার্স উই আর ডুইং ওয়ার্ক। আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ যতদিন আছে কাজ করব। বাংলাদেশে যে প্রান্তেই থাকি সেই প্রান্ত থেকে আমার কক্সবাজারকে আমাকে ফিরে আসতে হবে। কক্সবাজার আমার প্রাণ, কক্সবাজার আমার মায়ের মতো, কক্সবাজার আপনার মা। এই কক্সবাজার যদি ঠিক না করে
আমি বলে দিচ্ছি আপনাকে, এই শাহাবুদ্দিন আজকে ছাত্র, এই তারেক আজকে ছাত্র, তাদের ছেলেমেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা আগে ডুববে হচ্ছে 6টা জুনের ভিতরে, এই সকালবেলা ঘুম থেকে উঠে যাবে আগে গিয়ে তাদের এই